তো হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে আমাদের 25 নম্বরের ভিডিও রয়েছে। আর আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে 5টা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়াবো এবং ভিডিওর শেষে কিন্তু তোমাদেরকে একটা আজকে আমরা ও যেমন প্রতিদিন তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই, সেরকম একটা হোমওয়ার্ক কিন্তু প্রশ্নের শেষে অবশ্যই দেবো। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর আজকে আমরা যে কটা অঙ্ক শেখাবো প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকে আমাদের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর দিকে আমরা তাহলে প্রথমে চলে যাই। এর আগের ভিডিওগুলো যারা এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। আর প্রতিদিন সকালে আমাদের এই ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসগুলো কেউ কিন্তু মিস করবে না। তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্নের দিকে তাহলে আমরা চলে যাই। দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে। ফার্স্ট প্রশ্ন দেওয়া রয়েছে যে এ 30% নম্বর পায় এবং 15 নম্বরের জন্য ফেল করে, বি 40% নম্বর পায় এবং 5 নম্বরের চেয়ে 35 নম্বর বেশি পায়, তাহলে শতকরা কত নম্বর, 5 নম্বরটা কত সেটা বের করতে বলা হয়েছে। তো কি করে করব এই ধরনের প্রশ্নগুলো যখনই দেবে, একদম শর্টকাট ট্রিক। কি করবে, দেওয়া রয়েছে কি একটা রয়েছে এ আর একটা রয়েছে বি, তাই তো। এ বলছে কত পার্সেন্ট নম্বর পেয়েছে, এ পেয়েছে 30% নম্বর। আর বি, এ এখানে রয়েছে, ঠিক আছে। আমি তোমাদের বোঝাচ্ছি বিষয়টা, তাহলে একবার বুঝে গেলে অ্যান্সার করতে কিছু ইয়ে হবে না। বি এলো কি, বি পেয়েছে 40% নম্বর। এখন প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে যে এ যে নম্বরটা পেয়েছে আর বি যে নম্বরটা পেয়েছে, এ হলো কি 5 নম্বরের থেকে 15 নম্বর। তুমি যদি ভাবো এইটা হলো, ধরো এই রেখাটা, এইটা হলো আমাদের 5 নম্বর, ঠিক আছে। তাহলে তুমি কি বলবে, এ পেয়েছে কত, 30% নম্বর। এটা কি আর যদি 15 সে পেতো তাহলে কি সে পাস করে যেত, মানে কি এই 5 নম্বরের থেকে সে 15 কম পেয়েছে, বাঁ দিকটা আমাদের কি সবসময় নেগেটিভ বোঝাবে, সেজন্য কি 15 কম। আর বি কি 40% নম্বর পেয়েছে, সেজন্য কি পাশের থেকে বেশি পেয়ে গেছে। কত বেশি পেয়ে গেছে, তুমি বলবে 35 নম্বর বেশি পেয়ে গেছে। তার মানে আমরা কি বলতে পারি, এই যে 30% রয়েছে, এখানে যে এই 30% রয়েছে আর 40% রয়েছে, এদের মধ্যে ডিফারেন্সটা কত পার্সেন্ট রয়েছে, 30 থেকে 40 মানে কত, 10%। হ্যাঁ, এই 10%টা কার সঙ্গে সমান, তুমি বলবে এইদিকে হলো 15 আর এইদিকে 15, 15 আর 30 35, টোটাল হলো 50, তাই তো। তার মানে কি বুঝতে পারলে তো, 30% আর 40%, এ পেয়েছে 30%, বি পেয়েছে 40%, এদের মধ্যে ডিফারেন্স কত, 10%। এই 10% এর ভ্যালুটা কার সঙ্গে সমান, তুমি বলবে 30 থেকে 40-র মধ্যে কি, এটা যদি 5 মার্ক হয় এই পাশটা রয়েছে 15 আর এই পাশটা রয়েছে 35, মানে 15 প্লাস 35, এই ডিফারেন্সটা আমাদের কি দেখাচ্ছে, 15 প্লাস 35 মানে 50, অর্থাৎ 10% এর ভ্যালু আমাদের কত হয়ে যাচ্ছে, 50 হয়ে যাচ্ছে। এবং 10% এর ভ্যালু যদি আমাদের 50 হয়ে যায়, তাহলে তোমরা কি বলবে, তোমরা বলবে যে তাহলে ও 1% এর ভ্যালু কত হয়ে যাবে, 1% এর ভ্যালু হয়ে যাবে আমাদের 5, তাই তো। 10% এর ভ্যালু যদি 50 হয় তাহলে 1% এর ভ্যালু কি হবে, 5 ভাগের 1 ভাগ 10 দিয়ে ভাগ করে দাও, 1% এর ভ্যালু হয়ে গেল 5। এখন প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে পাস মার্কস কত। দেখো তোমাদেরকে ফুল মার্কস কত এত বের করে করবার কোনো দরকার নেই। তোমরা কি করবে, এখানে যেটা দেওয়া রয়েছে দেখো, 30% নম্বর এ অলরেডি পেয়ে গেছে, আরো 15 নম্বর পেলে সে পাস করে যেত। তাহলে 1% মানে কত, 5। তাহলে 15 নম্বর মানে কত, 15 নম্বর মানে কি 5, মানে যদি 1% হয়, 15 মানে হলো আমাদের কত, 3% হবে, তাই তো। 10 মানে 2%, 1% মানে যদি 5 হয় তাহলে 2% মানে কত, 10, 3% মানে আমাদের 15। তাহলে 15 মানে কত, আমাদের 3%। তার মানে আমরা বলতে পারি এ হলো 30 তো পেয়েছে, আর যদি 15 অর্থাৎ 3% পেতো, অর্থাৎ 30 প্লাস 3, আর 3% পেলেই সে পাস করে যেত। সুতরাং পাস মার্ক কত, 33%। অ্যান্সার কোনটা হয়ে যাবে, এ যেটা রয়েছে সেটা হয়ে যাবে। প্রশ্ন কিছু না, জাস্ট একটু বোঝালাম বলে প্রশ্নটা একটু টাইম লেগে গেল, ঠিক আছে। বুঝতে পেরেছো, প্রশ্ন যদি বুঝে পারো এই ধরনের প্রশ্ন কিন্তু পরে আর কোনো ভুল হবে না। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি দেওয়া রয়েছে, আমাদের দেওয়া রয়েছে দেখো, যে বলা হয়েছে একজন মালিক তার কর্মী সংখ্যা 9/9:8 অনুপাতে কমালেন এবং তাদের হাজিরা কত, 14:15 অনুপাতে বাড়ালেন। উক্ত পরিবর্তনে মোট 1890 টাকার বেতনের বিলে কত টাকার পার্থক্য। তার মানে কি বলা হয়েছে, কোনো একজন ধরো মালিক রয়েছে, সে কি করেছে, তার কর্মী সংখ্যা যা ছিল, সে কি কর্মী না, কর্মী সংখ্যা যা ছিল, সে কি করেছিল, আগে আগে ছিল 9, সে এখন এটাকে কি করেছে, এখন সেটাকে 8 বানিয়ে দিয়েছে। অর্থাৎ কর্মী সংখ্যা 9 জন থাকলে আগে, এখন 8 জন করে দিয়েছে, ঠিক আছে। মানে 9 থাকলে 8 করেছে, মানে 9 জন থাকলে 8 জন করেছে। এখন হাজিরা, হাজিরা মানে কি, রোজ কাজে কতজন যাচ্ছে, ঠিক আছে।
রোজ কদিন কাজে যাচ্ছে সেটাই হলো হাজিরা। হাজিরা কি আগে যদি 14 দিন করতো, 9 জন যদি ধরো 9 জন ছিল 14 দিন হাজিরা দিত, তাহলে এখন কি বলে যে হাজিরাটা সে বাড়িয়ে 15 করে দিয়েছে। তাহলে সে কত করে দিয়েছে? 15। তার মানে আমরা বলতে পারি কি 9 জন লোক আগে যদি 14 দিন হাজিরা করতো, এখন 8 জন লোক 15 দিন হাজিরা করছে। তার মানে কি, তার মানে আমি বলতে পারি 9 গুণ 14 করলে টোটাল কত হাজিরা কাজ করছে। আমি ধরলাম 14 হাজিরা কাজ করছে, ঠিক আছে? তাহলে 9 জন কর্মী টোটাল কত কাজ করছে গুণ করে দাও, তাহলে 9 14 কত হয়ে যায় 126। হুম। আর 8 15 কত হয়ে যায় আমাদের 30, কত হচ্ছে 30 30 3 4 12, 120 হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে আমি বলতে পারি টোটাল হাজিরা যদি আমরা কাউন্ট করি, আগে যদি 126 হাজিরা কাজ হতো, এখন সেটা হচ্ছে কত 120 হাজিরা। তার মানে কমেছে কত? তুমি বলবে 6 কমেছে, 6 হাজিরা কমেছে। তার মানে কি, যত হাজিরা টোটাল কাজ হয় সেই হিসাবে আমাদের টাকা দেওয়া হয়, তাই তো? তার মানে টোটাল আগে ছিল 126 হাজিরা, তাহলে এই 126 হাজিরার জন্য কত টাকা দেওয়া হতো? 1890, এই টাকাটা দেওয়া হতো 1890 টাকা। আর এখন কত? তাহলে কমেছে, 6 হাজিরা কমেছে, তাহলে 6 হাজিরার জন্য বলেছে বিলে কত পার্থক্য হবে, তাহলে কত টাকা কমবে? টাকাটা কমেছে তো, আগে 126 ছিল এখন 120 হয়েছে, মানে টাকা এখন কম লাগবে। 126 হাজিরার দাম যদি আমাদের টাকা দিত 1890, তাহলে 6 হাজিরার জন্য কত দেওয়া হবে? তুমি বলবে 1 হাজিরার জন্য হলো 1890/126, আর 6 হাজিরার জন্য × 6। যদি কেটে দিয়ে আমাদের এটা কত হয়ে যায় তুমি দেখো, 2 দিয়ে কাটলে 3 2 6, 2 দিয়ে কাটলে আমাদের 53। 53 দিয়ে 50 না 63, 63 দিয়ে যদি কাটি আমাদের কত বাজে? 3 3 শূন্য, অর্থাৎ 3 আমাদের 90 টাকা। তাহলে কত টাকা এলো বেঁচে গেল, আগের থেকে যা টাকা লাগছিল 90 টাকা বেঁচে গেল, বুঝলে? 6 হাজিরার দাম এখন বেঁচে যাচ্ছে, ঠিক আছে? তার মানে আমাদের বিলে কত পার্থক্য হবে? আগের থেকে 90 টাকা কম, ঠিক আছে? তাহলে অ্যান্সার এ যেটা রয়েছে, এ কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলো, কি দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন এটা যেটা দেওয়া রয়েছে, দেখো আজকে আমরা কত নম্বর প্রশ্ন করাচ্ছি তোমরা নিশ্চয়ই জানো। আজকে আমাদের 25 নম্বর ভিডিও, অর্থাৎ আমরা এটা হলো 121 নম্বর, এটা করলাম যেটা 122 নম্বর। আমরা এর আগে কিন্তু 24টা ভিডিও দিয়েছি, দেখবে এইটা হলো 123 নম্বর, ঠিক আছে? তাহলে কি বলা হয়েছে? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 69% বৃদ্ধি করা হলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কতটা বৃদ্ধি হবে সেটা বলতে বলা হয়েছে। তাহলে কি করে করব? বাহুর দৈর্ঘ্য কতটা বৃদ্ধি হয়েছে এটা আমরা কি করে বের করব? দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে 69%। মানে আগে যদি আমাদের ক্ষেত্রফল 100 থাকতো, এখন সেটা কত হয়েছে? 69% বেড়েছে, মানে 100 তে 69 বাড়লে এখন এটা হয়েছে 169, তাই তো? এটা কি? এইটা হলো আমাদের ক্ষেত্রফল, এরিয়া, ঠিক আছে? দেখো আমি ইংলিশ ওয়ার্ড গুলো বেশি লেখার চেষ্টা করব, কারণ যারা ইংলিশে এক্সাম দেবে তাদেরও কাজে লাগবে এগুলো। 100 থাকলে 169। এবার আমরা কি বলেছিলাম? যখনই বাহু বাহু বা সাইড, সাইড বা বাহু যা কিছু বলো, বাহু যখনই বের করতে বলবে, আমরা কি দেখেছিলাম? বাহু যদি কোনো পার্সেন্টেজ চেঞ্জ হয় সেক্ষেত্রে এরিয়া আমরা সবসময় কি করতাম? স্কোয়ার করতাম। তাহলে এরিয়া দেওয়া আছে, বাহু করলে কি করব? রুট করে দেবো। রুট করলে কি হয়ে যাবে? আগে ছিল যদি √100 ছিল, এখন সেটা হয়ে গেছে কত? √169। তার মানে √100 মানে কত? 10, 10 থাকলে এখন হয়েছে কত? 13, তাই তো? 169 মানে কত? 13² 13। তাহলে এখন বলা হয়েছে কত পার্সেন্টেজ আমাদের বৃদ্ধি হয়েছে, তাহলে তুমি কি বলবে? তোমরা বলবে আগে 10 থাকলে এখন বাহুর দৈর্ঘ্য হয়েছে কত? 13, অর্থাৎ 3 বৃদ্ধি পেয়েছে। কততে 3 বৃদ্ধি পেয়েছে? এই 10-এ, আগে 10 ছিল সেই 10-এ 3 বৃদ্ধি পেয়েছে। তাহলে 100-তে কত বের করলেই আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে? এটা কেটে দাও, অর্থাৎ 30%। কতটা বৃদ্ধি পাচ্ছে? 30%, অর্থাৎ এ যেটা রয়েছে এ কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। কোনটা অ্যান্সার হলো? এ যেটা রয়েছে এ আমাদের এখানে অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? চলো চলে যাই, না বুঝতে পারলে কমেন্টে জানাবে। এরিয়া যেটা ছিল সেই এরিয়াটা আগে 100 থাকলে 169 হয়েছিল, বৃদ্ধি করা হয়েছে যখন। তার মানে বাহু কি? বাহু মানে রুট করে দেবো আমরা। আবার কোনো সময় যদি বাহু দেওয়া থাকে, আমরা যদি এরিয়ার পার্সেন্টেজ বের করি, আমরা কি ডাইরেক্ট স্কোয়ার করে দিই, তাই তো? 10 থাকলে স্কোয়ার করে দিই, 13 থাকলে স্কোয়ার করে দিই, ঠিক আছে? এর পরের প্রশ্ন যেটা আমাদের দেওয়া রয়েছে সেটা কত? 124 নম্বর প্রশ্ন, ঠিক আছে? বলা হয়েছে একটি ত্রিভুজের পরিসীমা, এই একটা ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এর আগে এক্সামে কিন্তু এই প্রশ্নটা এসছে, একটুখানি বড় হবে সামান্য, কিন্তু এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে কি করে করবে? বলা হচ্ছে একটি ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার এবং তার ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার। যদি বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 13 সেমি হয়, তাহলে ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত সেটা বের করতে বলা হয়েছে। তো কি করে করবো এই প্রশ্নটাকে আমরা?
এই প্রশ্নটাকে চলো আমরা তাহলে সলভ করে ফেলি। তার মানে এখানে কি দেওয়া হয়েছে, পরিসীমা। পরিসীমা একটা ত্রিভুজ যদি দেখি, ত্রিভুজের কি রয়েছে, তিনটে বাহু, বলা আছে বৃহত্তমটা দেওয়া রয়েছে, ক্ষুদ্রতম বের করতে বলা হয়েছে। আমি ধরে নিলাম এটা বিষমবাহু ত্রিভুজ, তাহলে এ হলো সব থেকে বড়, তারপরে হলো বি, তারপরে হলো সি, তিনটে বাহু আমি ধরে নিলাম এ বি সি। ঠিক আছে, এ হলো সব থেকে বড়, সি হলো সব থেকে ছোট, তাহলে সি এর ভ্যালু বের করলেই হয়ে যাবে। এর ভ্যালু কত দেওয়া রয়েছে আমাদের, 13 দেওয়া রয়েছে, 13 সেন্টিমিটার দেওয়া রয়েছে। তাহলে আর কি দেওয়া হয়েছে, পরিসীমা। পরিসীমা মানে কি, তিনটে বাহুর যোগফল, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এটা ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে আমাদের 30। আর কি দেওয়া রয়েছে, ক্ষেত্রফল। ক্ষেত্রফল দেওয়া রয়েছে আমাদের 30। তাহলে যখন ক্ষেত্রফল 30 দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তোমরা বলবে ক্ষেত্রফল যেহেতু 30 দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের সূত্রে ফেলাবো। ক্ষেত্রফলের কি সূত্র জানি আমরা, যখন পরিসীমা দেওয়া রয়েছে তখন ক্ষেত্রফলের সূত্র কি, এরিয়া। হ্যাঁ, এরিয়ার যে সূত্র সেটা হলো এস root of s into s minus a into s minus b into s minus c। যেখানে s কি, s হলো এই পরিসীমা যেটা আছে, পরিসীমার অর্ধেক, অর্থাৎ 30/2, ঠিক আছে, মানে 15। এর ভ্যালু কত দেওয়া রয়েছে, এ দেওয়া রয়েছে আমাদের 13। তাহলে তুমি যদি এখানে বসিয়ে দাও, তাহলে এর মান যদি 13 বসিয়ে দাও, তাহলে বি প্লাস সি কত হয়ে যায়, বি প্লাস সি হয়ে যায় 30 মাইনাস 13। এই 13টা এই পাশে আসলে মাইনাস হয়ে যায়, অর্থাৎ 17। বি প্লাস সি এর মান কত হলো, 17 ছিল। এই প্রশ্নটা একটু ক্যালকুলেটিভ, ঠিক আছে। তারপরে এইবার আমরা কি করব, এইবার এখানে বসিয়ে দিই এস। এস মানে কি, অর্ধ পরিসীমা, অর্থাৎ পরিসীমার অর্ধেক। এটা 30 বাই এটা 15 আছে, তাহলে এটা বসিয়ে দাও। তুমি যদি এটা বসিয়ে দাও, তুমি কি বলবে, এস হলো 15 গুণ এটা এস মাইনাস এ কত হয়ে যাবে, এ 13 দেওয়া রয়েছে আর এস 15, তাহলে 15 মাইনাস এস হলো আমাদের কত দেওয়া রয়েছে, এ দেওয়া রয়েছে 13 আর এস হলো আমাদের 15, তাহলে 15 মাইনাস 13। আর এস মাইনাস বিটা কত, আর এস মাইনাস সি, এস মাইনাস সি বের করতে হবে। তাহলে এস মাইনাস যদি সি বের করতে হয়, তাহলে সি এর ভ্যালু আমরা বি এর ভ্যালুটা বসিয়ে দিই। বি প্লাস সি হলো 17, তাহলে বি এর মান কত হয়ে যাবে, 17 মাইনাস সি, সিটাকে এই পাশে নিয়ে নাও, এখানে বসিয়ে দাও। তাহলে এস, এস মানে কত, এস মানে হলো 15 মাইনাস বি, বি এর মান কত, 17 মাইনাস সি, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস সি। আর এইটা কত রয়েছে, এটা রয়েছে 15 মাইনাস, তাই তো, এস হলো 15, এটা রুটের মধ্যে। এটা জাস্ট ক্যালকুলেশন করলেই আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। And কিভাবে করব দেখো, এটা হলো আমাদের কি দেওয়া রয়েছে, আর এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কার সঙ্গে সমান, বলা হয়েছে 30 বর্গ সেন্টিমিটার, মানে এটা ইজ ইকুয়াল টু 30 দেওয়া রয়েছে, তাই তো। তাহলে এইটা কত হয়ে গেল, এটা রুটটা বাদ দাও, তাহলে এইটা হয়ে যায় 15, আর এইটা হয়ে যায় আমাদের কত, 15 থেকে 13 থেকে দিলে বাদ দিলে 2, আর এইখানে রয়েছে আমাদের 15 মাইনাস 17, অর্থাৎ এটা হচ্ছে সি মাইনাস 2। হ্যাঁ, আর এইটা হলো 15 মাইনাস সি। এটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 30। এই পাশের এই রুটটা এই পাশে নিয়ে আসলাম, স্কোয়ার হয়ে গেল 30, 30 আমাদের 900 হয়ে গেল। এবারে এটা যদি আমাদের 900 হয়ে যায়, তাহলে তুমি কি বলবে, এটাকে যদি আমি কেটে দিই ডাইরেক্ট, তাহলে কাটা 15 দুগুণে 30 দিয়ে এটা কাটলে এই পাশে আমাদের কত পড়ে থাকে, 30 পড়ে থাকে। অর্থাৎ আমি যদি এটাকে গুণ করি, তুমি বলবে সি মাইনাস 2 আর 15 মাইনাস সি ইজ ইকুয়াল টু 30। এবার তুমি একটা প্রশ্ন বলো, এইটাকে সলভ করলেও পারো বা এই অপশন টেস্ট করলে এরপরে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আমরা অপশন টেস্টই করি, এত বড় আর সমাধান করার দরকার নেই। সি এর ভ্যালু কত হলে এই পাশে 30 হবে, তুমি দেখো তো। সি এর ভ্যালু যদি 3 বসাই, তাহলে এটা কত আছে, 3 মাইনাস 2 1 আসছে, আর এটা 15 মাইনাস 3 3 12, 1 গুণ 12 12 হচ্ছে, এই পাশে আছে 30, মানে 30 বানাতে হবে। তাহলে এ নম্বর আমাদের হলো না ফার্স্ট। দেখি, বুঝতে পারলে। এইখানে যদি সি এর মান 3 বসাও, 3 মাইনাস 2 কত হয়ে যায়, 1, আর 15 মাইনাস 3 কত হয়ে যাবে, 12, 1 গুণ 12 12 হয়, কিন্তু এখানে আসে 30 হবে না। 2 নম্বর বি বসাও, 4 বসালে কত হয়ে যায়, 4 মাইনাস 2 কত হয়ে যায়, 2, আর এটা হলো 4 মাইনাস 2 2 হয়ে যায় ইনটু, আর এটা 15 মাইনাস 4, 15 মাইনাস 4 মানে 11, এটাও আমাদের হয় না, সুতরাং এটাও হবে না। এবার 5 বসাও, 5 বসালে কত হয়, 5 মাইনাস আমাদের কত হয়ে যাচ্ছে, 5 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3 হয়ে যাবে, গুণ এটা 15 মাইনাস 5 অর্থাৎ 10, এই কাজটা কত হলো, 30। আর এই সাইডেও কত আছে, 30ই আছে। সুতরাং অপশন টেস্টে আমি দেখলাম 5 এর মান, সি এর মান যদি 5 বসাই তাহলে আমাদের হয়ে যায়। আর ক্ষুদ্রতম বাহুটা আমরা কি সি ধরেছিলাম, তাহলে সি এর ভ্যালুটা আমাদের কত বেরিয়ে গেল, 5 বেরিয়ে গেল। এই প্রশ্নটা একটু ক্যালকুলেটিভ, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে দু একটা করে থাকবে, ঠিক আছে। সেই জন্য আমি তোমাদেরকে এই প্রশ্নটা করিয়ে দিলাম।
এর পরের প্রশ্ন কত আছে? 125। এবার তোমরা দেখো এই আগের প্রশ্নটাকে চাইলে তোমরা সমাধান করতে পারো, দ্বিঘাত সমীকরণ করে অ্যান্সার করতে পারো, কিন্তু আমি বলবো এরকম চলে এলে ডাইরেক্ট অপশন টেস্ট করে নেবে, তাহলে আরো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাবে। আর অপশন টেস্ট যখন করবে তখন লেফট সাইড আর রাইট সাইড মেলাতে হয় আমাদের, যে দুপাশে সেম ভ্যালু আসবে। এই প্রশ্নটা কি দেওয়া রয়েছে? এই প্রশ্নটা কি আগে করলাম আমরা? দেখো তো, না এই প্রশ্নটা করা হয়নি। 125 নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে 26টি প্রশ্নের একটি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা হয় আর প্রতিটি সঠিক উত্তরের জন্য 8 নম্বর দেওয়া হয়। যদি কোনো প্রার্থী সবগুলি উত্তর করে শূন্য পেয়ে থাকে তাহলে সে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করবে। একদম ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক, ঠিক আছে? তুমি দেখো কত তাড়াতাড়ি আমরা এই প্রশ্নটাকে অ্যালিগেশন দিয়ে করে দেবো, ঠিক আছে? কি দিয়ে করবো এই প্রশ্নটাকে? অ্যালিগেশন রুল দিয়ে। হ্যাঁ, অ্যালিগেশন দিলে অনেক ইজিলি এই প্রশ্ন অ্যান্সার হয়ে যাবে। কি করে করবে দেখো, কি দেওয়া রয়েছে? ভুল উত্তর দেয় আর ঠিক উত্তর দেয়, তাহলে ভুল উত্তর দিল আর হলো সঠিক উত্তর দিল। হ্যাঁ, টোটাল প্রশ্ন কতগুলো আছে? 26টা। ভুল উত্তর দিলে কত করে নম্বর কাটে? 5 করে, তার মানে 5 করে নেগেটিভ হয়, মাইনাস হয়। আমি ধরলাম যে সে সবকটা 26টার মধ্যে 26টাই ভুল অ্যান্সার করেছে, তাহলে সে কত পাবে? তুমি বলবে তাহলে সে পাবে 26 গুণ 5, অর্থাৎ মাইনাস কত হয়ে যাবে? 26 গুণ 5 পাবে, তাই তো? 5 নম্বর করে কাটা হচ্ছে, তাহলে সে পাবে কত? 26 গুণ 5 হলো আমাদের কত হয়ে যায়? 130। তাহলে মাইনাস 130 সে পাবে, তাই তো? 5 করে কাটা হয় মানে কি? নেগেটিভ দেওয়া হয়। তাহলে যদি সে সবকটা, আমি ধরলাম 26টা প্রশ্ন, 26টাই সে যদি ভুল করতো তাহলে এক একটা -5 করে 26টায় -130 পেত। আবার যদি উল্টো ভাবি যে না সে সবকটাই ঠিক করেছে 26টা, তাহলে কত করে পেতো? তুমি বলবে এক একটার জন্য 8 করে, তাহলে টোটাল পেতো 26 গুণ 8, অর্থাৎ 6 8 48 8 4 তেমনি 16 8 4 20, 208 পেত। বুঝতে পারলে? যদি সে সবকটা ভুল করতো তাহলে পেতো -30, অথবা যদি সে সবকটা ঠিক করতো সে পেতো কত? 208। কিন্তু সে কি কিছু ভুল করেছে কিছু ঠিক করেছে, যার জন্য সে পেয়েছে কত? 0। কত পেয়েছে? 0। সেটা আমরা কি লিখবো? এই মিডিলে লিখে দেবো, তাই তো? এবারে বিয়োগ করো, এটা করলে আমাদের 0 - 130 করলে আমাদের 130 আসে, 208 - 0 করলে 208 চলে আসে। এবার আমরা কি করব? এইবার আমরা এটাকে কেটে দিই, কাটলে আমাদের কত হয়ে যায়? এটা 65 আসলো, আর এটা যদি 2 দিয়ে কাটো আমাদের 104। এরপর 13 দিয়ে কেটে দেয়, তাই তো? 8 13 104, আর এটা হলো 5 13 আমাদের 65। সুতরাং ভুল আর সঠিক প্রশ্নের উত্তরের অনুপাত কত হলো? 8:5, অর্থাৎ 8টা যদি ভুল করে 5টা ঠিক করেছে। কিন্তু প্রশ্ন, তার মানে আমাদের অনুযায়ী টোটাল যদি 8 আর 5 13টা প্রশ্ন হয়ে থাকে, তাহলে সে কি করেছে? 8টা ভুল করে, ভুল করলে 5টা ঠিক করেছে। কিন্তু প্রশ্ন বলেছে না টোটাল হলো 26টা প্রশ্ন, অর্থাৎ 13-র ভ্যালু দেওয়া রয়েছে 26, তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। এবার তার মানে কি? তার মানে আমাদের বের কি করতে দেওয়া হয়েছে? তুমি বলবে বের করতে দেওয়া হয়েছে আমাদের 5-এর ভ্যালু। তাহলে 5-এর ভ্যালু কত হয়ে যাবে? একের ভ্যালু 2 হলে 5-এর ভ্যালু 5 গুণ 2 ইকুয়াল টু আমাদের 10 হয়ে যাবে। কোনটা আসবে? 10, অর্থাৎ সি নম্বর যেটা রয়েছে এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। তো দেখো আজকে আমি হোমওয়ার্ক হিসেবে তোমাদেরকে এই প্রশ্নটা দিলাম। প্রতিদিন সকালে আমাদের সকাল 9:45-এ যেই আমরা এই প্রশ্নগুলো তোমাদেরকে সমাধান করাই, 5টা করে ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো দেখতে কিন্তু কেউ ভুলবে না। ভিডিওটাকে লাইক এবং শেয়ার প্রত্যেকে করে নাও, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।